হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আমাদের প্রতিদিন সকালটা এভাবেই শুরু হয় আমাদের বাসায়। প্রতিদিনই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এখানে সহিহ শুদ্ধভাবে কোরআন শেখানো হয়। তো প্রতিদিনই আমাদের বাসায় সকাল আর সন্ধ্যা এই ২টা টাইমে কোরআন প্রশিক্ষণ দেওয়া হয়। তো সবাই কোরআন পড়তেছিল, আমি একটুখানি ভিডিও নিতেছিলাম। মাশাআল্লাহ। তারপর এরপরে আমি একটু বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমার কিছু কাজ ছিল বাজারে, সেজন্য। তো আকাশের অবস্থাটাও ভালো ছিল না, বৃষ্টি হবে এরকম। আর গরম ইদানিং এত পড়ছে, বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না। তারপরও কাজ যেহেতু আছে সেহেতু বের হতেই হবে। তো বাইরের ওয়েদারটা ভালোই লাগতেছিল, একদম বৃষ্টি হবে হবে এরকম, আর রোদও ছিল। যাই হোক, আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আমি একটু ভিডিও নিতেছিলাম, বাইরের এই আবহাওয়াটা বেশ সুন্দরই লাগতেছিল দেখতে। যাই হোক, আর বাবার সাথে কথা বলতেছিলাম, বাবাও ছিল সাথে। এটা হলো আমাদের স্টেডিয়াম, বরগুনার। যাই হোক, বরগুনার রাস্তা সবাই চিনে মোটামুটি, এটা আর বলতে হবে না। এই তো আমরা একেবারে বাজারের কাছাকাছি চলে আসছি। এরপর আমরা চলে গেলাম ব্যাংকে। তো 10টা বাজতে কিছু সময় বাকি ছিল। তো এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, কারণ 10টা বাজে নাই এখনও। 10টা বাজার পরে তারপর গেট খুলবে। তো সবাই ওয়েট করতেছিল, অবশেষে গেট খুলে দিল। এখন এখানে আমার কিছুক্ষণ বসে থাকতে হবে, কারণ একটু কাজ ছিল। কাজটা করতে একটু সময় লাগছে, কারণ 2টা দিন বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে আজকে একটু ভিড়, তাই বসে থাকতে হচ্ছে। বসে বসে কি করব, তাই একটু ভিডিও নিতেছিলাম সবার। আর প্রচুর ভিড় ছিল। এরপর আসলাম দুলাভাইয়ের দোকানে, কাজ শেষ করার পরে। তো এখানে দুলাভাইয়ের দোকানে আসলে মনটা একেবারে ভালো হয়ে যায়, মন চায় সব কিছুই নিয়ে যাই বাসায়। আর মেয়েরা তো একটু ঘর সাজানোর জন্য মন কাচুমচু করতে থাকে। তো আমি একটু ভিডিও নিতেছিলাম সব কিছুর। আর মনে হচ্ছিল যে এখান থেকে একটা নিই, এখান থেকে একটা নিই, সবই প্রয়োজনীয় জিনিস। এখানে মহিলাদের প্রয়োজনীয় সব কিছুই ছিল, একদম হাঁড়ি পাতিল থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী সব কিছুই পাওয়া যায়। আপনাদের যদি কারো কোনো কিছুর প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন। আর এই জিনিসটা আমার বেশ ভালো লাগছে, মশলাদানি, এটা মশলাদানি না, মশলা করার এই যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, তো আমি আবার একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমি একটা বাবুর জন্য ফিডার নিব, তো সেটাই দেখতেছিলাম যে আছে কি না। তো ভাইয়া দোকানে ছিল না, আমি মাঝখানে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তারপর ভাইয়া আবার সিঙ্গারা এনে দিল। আর সিঙ্গারাটা বেশ মজার ছিল, ভিতরে একদম বোম্বাই মরিচ দেওয়া ছিল। আর তারপর একটু মাছ বাজারে গেছিলাম বাবার সাথে। আমি কখনো মাছ বাজারে ঢুকে নাই, আজকে গেলাম বাবার সাথে। বাবা বলছিল যে আসতে হবে না, গন্ধ। তারপর আমি একটু গেলাম দেখতে যে কী মাছ পাওয়া যায় এখানে। যাই হোক, এখানে পাঙ্গাস মাছ ছিল। তারপর এটা কী মাছ বলে আমি ঠিক জানি না, সিলভার কাপ মেবি। তারপরে ছিল যে ট্যাংরা মাছ। তারপর এটা হয়তো লাইলন টিকা। আর এই তো চিংড়ি মাছ ছিল, অনেক মাছই ছিল। তারপর আমরা একটা পাঙ্গাস মাছ নিলাম বাবুর জন্য। এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি পড়তেছিল অল্প অল্প, আর আমার মনটাও একটু কেমন করতেছিল, কারণ বাবুকে রেখে আসছি। বাবুকে ও ভালোই থাকে, ওর নানি আপুর কাছে রেখে আসলেও তার সাথে ভালোই থাকে। তারপর ওর খালামণিও ছিল, আমার কোনো চিন্তা করতে হয় না। তারপরও মনটা একটু কেমন জানি করতেছিল তাড়াতাড়ি বাসায় আসার জন্য। তারপর আমি একটু এই খেজুর গাছের ভিডিও নিতেছিলাম, কী সুন্দর খেজুর হয়েছে। অবশেষে বাড়ির কাছাকাছি চলে আসলাম। আর এই তো আমাদের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল কিছুদিন আগে, ওইটা আমাদের দরজা পর্যন্ত এখন আসছে। মাটি কাটতেছে এখন, একটু কষ্ট হইতেছে, রাস্তা ঘুরে বাড়ির ভিতর দিয়ে যেতে হয়।
ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি রাস্তাটা কমপ্লিট হয়, নয়তো সবাই একটু ভোগান্তিতে পড়বে। আর সামনে যেহেতু বৃষ্টির সিজন আসতেছে, মানে ভোগান্তির আর শেষ নেই। এই তো আমরা অবশেষে বাড়ি চলে আসলাম। আর এই হলো আমাদের বাড়ির দরজা। এই যে সামনে যে দরজাটা দেখতেছেন ওইটাই আমাদের। আর এখান থেকে একদম পুরা গাছ যত ছিল সব গাছ কেটে ফেলছে। আর এখন আমাদের এই ছোট নদীটা একটু বড় বড় লাগতেছে। আর এই তো এখানেও মাটি ফেলছে। আর এই হলো আমাদের দরজা, দরজায় মাটি দিছে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন অবশ্যই।